প্রথমত হলো আমাদের বাংলাদেশের এখন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, উনি বিশ্ব বরেণ্য একজন ব্যক্তি। ওনার পেশা কোনো কালেই রাজনীতি ছিল না, বাট উনি রাজনীতি ভালো জানেন এবং বুঝেন, এবং এটা সময় উপযোগী। তার মতো মানুষ বাংলাদেশের মতো দেশের দায়িত্ব নিয়েছেন। এখন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত নেতা কর্মী যারা আছেন, সবার উদ্দেশ্যে একটি কথা: বাংলাদেশের রাজনীতি কখন আসলে কুলসিত হচ্ছে? যখন রাজনীতিটা রাজনীতিবিদদের পেশা হিসেবে পরিচিত হয়েছে। রাজনীতি যখন পেশা হয়, তখন সেই রাজনীতি আর জনগণের থাকে না, ওটা চাকরির মতো হয়ে যায়। বাট চাকরিতে তো ইনকামটা আসে বৈধভাবে, আর রাজনীতি যারা পেশা হিসেবে নিয়েছেন, তাদের এই পয়সার উৎসটা আসলে বৈধ না। বড় বড় রাজনৈতিক দলের নেতা, তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে তাদের পেশা কী, তাদের আয়ের উৎস কী। আমার মনে হয় না যে বেশিরভাগ নেতা এই প্রশ্নের সদুত্তর দিতে পারবে। আর এই জায়গাটাতেই প্রবলেম। এই জায়গাটার পরিবর্তন না করে শুধু একটা ইলেকশন, আমি বলবো এটা একটা খেলা। সেই খেলার মাধ্যমে একজন জিতবে, এসে সে তার রাজত্ব কায়েম করবে, আবার সে হারবে, আরেকজন আসবে, এসে আবার তার রাজত্ব কায়েম করবে। তাতে আসলে সিস্টেম অথবা আপামর জনগণের আসলে কোনো কল্যাণ হবে না। জনগণের কল্যাণ তখনই হবে যখন এই রাজনীতিবিদরা, তাদের জবাবদিহিতার জায়গাটা থাকবে জনগণ, এবং এই রাজনীতিবিদরা জনগণকে যখন ভয় পাবে ইন দ্য সেন্স যে তাদের দায়বদ্ধতার জায়গায়, যে তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, তাহলে জনগণ ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিবে। এবং দেশে যদি আইনের শাসন যদি না থাকে, তাহলে এই ইলেকশনের মাধ্যমে আসলে কোনো পরিবর্তন বা ভালো কোনো পরিবর্তন আমরা আশা করি না। এই কারণে রাজনৈতিক দলগুলোর নিজেদের সংস্কার আগে প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এই কাঠামোগতগুলো, এই সিস্টেম্যাটিক যে চেঞ্জগুলো, যেইগুলো আসলে ফ্যাসিস্ট হতে হেল্প করে, যেইগুলো স্বৈর শাসক হতে হেল্প করে, এই রাস্তাগুলো বন্ধ করে, এই সিস্টেমগুলোকে রিস্ট্রাকচার করে, তারপরে আসলে বাংলাদেশের মানুষের ইলেকশনের প্রস্তুতি নেওয়া উচিত। আর যে সমস্ত রাজনীতিবিদরা এখন ইলেকশন বলে খুব চিৎকার করছে, আসলে তাদের মাথায় দেশ নাই, তাদের মাথায় জনগণ নাই, এবং জনগণের উচিত এদেরকে আসলে বয়কট করা। তারা যেই দলেরই হোক না কেন, এদেরকে বয়কট করা। এরা বাংলাদেশের শত্রু এবং জনগণের শত্রু। এদের থেকে বাংলাদেশকে আসলে অনেক দূরে থাকা উচিত, এবং এদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ধন্যবাদ।